কথাই আছে, ভগবান যদি তোমাকে ডাকে তবেই কিন্তু তুমি তার দর্শন করতে পারবে। তেমনি হাজারো ভক্তের মাঝখানে আমি গিয়েছিলাম মাকে দেখার জন্যে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করে, এমনকি বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ভোরবেলা থেকে লাইন দেয়। প্রচুর ভিড়, সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু মাকে দর্শন করা হয়। সতীর 51 পীঠের মধ্যে অন্যতম পীঠ হিসাবে পরিচিত এই কামাখ্যা মন্দির, যেখানে 1565 সালে কোচ রাজা নারায়ণ মন্দিরটি তৈরি করেন। কিন্তু 1572 সালে এটি কালাপাহাড় নামক একজন যোদ্ধা দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়, যিনি ছিলেন একজন দেবী বিরোধী। পরবর্তীতে কোচ হাজারো চিলরায় এটিকে পুনর্নির্মাণ করেন। আজও কামাখ্যা মন্দির ভারতের একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ এবং তন্ত্র সাধনার কেন্দ্র হিসাবে পরিচিত। মন্দিরে প্রথমে প্রবেশের পথেই তোমরা আশেপাশে দেখতে পাবে বিভিন্ন ডালার দোকান। মূলত শুকনো ফলই এখানকার মূল প্রসাদ। যেহেতু বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে দেবীর উদ্দেশ্যে, সেই জন্যে সেই প্রসাদ যাতে তারা পরবর্তীতে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারে, যাতে না সেটা নষ্ট হয়ে যায়, সেই জন্যেই কিন্তু এই শুকনো ফল প্রসাদ হিসাবে গ্রহণ। ভিতরে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে আশেপাশে প্রচুর ছাগল ছোট বড় বিচরণ করে বেড়াচ্ছে। মানুষ যাদের মনস্কামনা পূর্ণ হয় বা যারা মায়ের উদ্দেশ্যে এইগুলো দিয়ে যায়, সেইগুলোই কিন্তু এখানে ঘুরে বেড়ায়। পরবর্তীতে এসে যেন আবারও মাকে দর্শন করতে পারি, এই ইচ্ছাই মায়ের কাছে প্রকাশ করে এলাম।